আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন। আসলে ইয়ামাহা MGP 16X মিক্সচারটা কনসোলটা কম বেশি সবার কাছে আছে, কিন্তু আমরা এর মধ্যে সবাই সব কিছু জানি বা অনেকেই জানি না, বা অনেকেই ভালো করে ব্যালেন্স করতে পারি, অনেকেই পারি না। আসলে যারা ভালো করে ব্যালেন্স করতে পারেন বা ভালো করে যারা আপনার চালাইতে পারেন বা বুঝেন, তাদের জন্য তো সমস্যা নেই। আর যারা নতুন বিগিনার বা যারা চালাইতে সমস্যা মনে হয় বা এই জিনিসগুলো জানার আগ্রহ আছে, আমি এই জন্য এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে নিয়ে আসলাম। আজকে মূলত আমি আলোচনা করবো এই ডাকার মোডে। আসলে এই ডাকার মোডটা কি? এই ডাকার মোডটা কিন্তু আপনার সবারই, এই মিক্সচারটা সব, সেটা 12 বলেন 24 বলেন, MGB রেকর্ডিংয়ে 24-32 বাদে এই অ্যানালগ নিয়ে আমি কথা বলবো। MGB 24, তারপরে মনে করেন যে 32 রেকর্ডিংয়ে ওখানে একটা ডিসপ্লে আছে, রেকর্ডিংয়ের ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিচারটা করা, আর এখানে বাইরে ফিচারটা করা। এটা আমরা এই দুইটা চ্যানেল, এই একটা দুইটা, এই দুইটা যদি চ্যানেল আমরা চালাতে যাই, কিভাবে চালাবো, এই দুইটা কোন সিস্টেমে কিভাবে চালাবো, সেটা আপনাদেরকে আমি আজকে এই বিস্তারিত ভিডিওটা আমি করে দেখাবো আপনাদেরকে। এখন সর্বপ্রথম এটা কয় নাম্বার চালান দেওয়া আছে? 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর। 15-16 মূলত আপনার 2:1, না 2:1 না, 2 চালান বাই 15-16। এই USB দিয়ে যদি কোনো কিছু চালান, সেক্ষেত্রে আপনার এই 15-16 কাজ করবে, গান টান চালালে বা যে কোনো কিছু করলে। আর মূলত আপনারা, এটা হলো আপনার 13-14। এই 13-14 চ্যানেলটা আপনাকে এখানে খুঁজে বের করতে হবে। 13-14 চ্যানেলটা কোথায়? এই পেয়ে গেছি 13-14। এই 13-14 চ্যানেলটা লাইন ইন, এটা মনে করা LR। এখানে যে কোনো এক পাশে নিলে হবে। পিনটা আমার খোলা শেষ। এখন আমি এই 13-14-র মধ্যে যে কোনো একটা, এটা মন চাইলে উপরেটা দিতে পারবো, মন চাইলে নিচেরটা দিতে পারবো, মন চাইলে CD জ্যাক আর C জ্যাকও আমি ব্যবহার করতে পারবো। আমি উপরেরটাতে দিই। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ডাকার অপশনটা না চালু করলে, যখন এই পাশে লাগাবেন তখন আপনি এই পাশে ডাকা দিতে হবে, আর যখন আপনি এই পাশে লাগাবেন তখন আপনার এই পাশে ডাকা দিতে হবে। তো ডাকার ডাকার চালানোর মুডটাই আপনাদের কাছে দেখাবো। আমি লাগাইছি 13-14, দেখতে পাচ্ছেন 13-14। আমি 13-14 চালানের 13-14 ডাকারটা অন করে দিলাম। ডাকারটা অন করে না দিলে কিন্তু ফিচারটা আপনারা পাবেন না। আর একটা বিষয় এখানে বুঝতে পারছেন, এই যে এখান থেকে দুইটা দাগ এখানে দেখতেছেন, এই 13-14, 15-16 আপনার লিঙ্ক করা আছে। আপনার এই কয় নাম্বার চ্যানেল? 8 নাম্বার চ্যানেল। আপনি যদি এই 8 নাম্বার ব্যতীত অন্য কোনো চ্যানেলে লাগান, তখন কিন্তু আপনার এই ফিউচার প্ল্যান কাজ করবেন না। হ্যাঁ, সেটা আবার আপনাদেরকে বলে রাখি, তাছাড়া কিন্তু কোনো লাভ নাই। এই 13-14 চ্যানেলে যদি লাগান, তাহলে আপনাকে এই যে একটা লেখা আছে, এইটাতে সাদা একটা দাগ স্কন করা আছে, এইটাতে এই লাইনে আপনাকে ঢোকাইতে হবে মাইক্রোফোনের লাইন। এটা মূলত মাইক্রোফোনের লাইন বা অন্যান্য কাজে ব্যবহার করতে, মূলত মাইক্রোফোনের লাইনটাই বেটার। কারণ অনেক সময় স্টেজে গানও চালাতে হয়, মাইক্রোফোন চালাতে হয়। অনেক সময় আমাদের মনে থাকে না সাউন্ড কমাইতে, তখন গান কথা বলতে গেলে, সাইড ভোকাল কথা বলতে গেলে, তখন কিন্তু বেশি বড় সাউন্ড হয় না, এবং অডিও সাউন্ডটা কমাই দিতে হয় মিক্সচারে। অডিও লেভেলটা কমাই দিলে ভোকালের সাউন্ডটা বাড়ে। আর এটা এক্ষেত্রে আপনার যদিও গান বাজে, কোনো সমস্যা নেই, যখনই মাইক্রোফোনে কথা বলবে তখনই গানের সাউন্ডটা কমে যাবে। সেটা আপনি লিমিটার করতে পারবেন এই ফেদারের মাধ্যমে, কতটুকু আপনি কম বেশি করবেন। এখন আপনাদেরকে দেখাবো। এখন আমাদের যে মোবাইলে গান দিলাম, গানটা যে বক্সে বাজতে, সেটা আমি চেক করে শোনাবো। আমি PPT 1000 মেশিনে ব্যবহার করতেছি। দেখেন সিগন্যাল চলে আসছে, গান বাজতেছে। সিগন্যালটা একটু আমি লেভেলটা কমায় নেই, যেহেতু বেশি ফ্রিকোয়েন্সি দিচ্ছে টিপ পারবে। এখন আমি সাউন্ডটা দিচ্ছি, দেখেন আমার লেভেল বাতিটা বিলিং করতেছে, তার ওইটা ঢুকছে। এখন আপনাদেরকে লাইভ প্রমাণ শোনাবো। এখন আমি গানটা আগে দিব, গান বাজতেছে। গান বাজা অবস্থায় আমি এখন আপনাদের মাইক্রোফোনটা যে 8 নম্বরে লাগাইছি, সেটা আমি অন করলাম, আর গানটা মনে করেন একটা লেভেলে রাখে দিলাম। এখন আমি আমার এই মাইক্রোফোনের লাইনটা অন করে দিব। দেখতে পাচ্ছেন, এখন কিন্তু সাউন্ড অনেকটা কমে আছে, কথা বলতেছি। আর যখনই কথা বলা বন্ধ করে দিব, তখনই কিন্তু আপনার সাউন্ড অটোমেটিক বেড়ে যাবে।
আমি কিন্তু মিক্সচারে কোনো ধরনের হাতই দিইনি, তারপরেও কিন্তু অটোমেটিক সাউন্ডটা কমে যাচ্ছে। এই কারণে এটা হলো ডাকার মোটরের সুবিধা। যখনই আপনি কথা বলবেন, যতই গান বাজুক, অটোমেটিকলি সাউন্ড কমে যাবে। বসে যাচ্ছে কথা বলবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ডাকার মোটরের সুবিধা। আসলে এই সিস্টেমটা এরকম, যখন আপনি মাইক্রোফোনে কথা বলবেন তখন অটোমেটিক আপনি ফেদার না কমাইলেও সাউন্ডটা কমে যাবে আর কি। পিছন সাইডের সেট আপটা হলো আপনার লাইন ইনে 13-14 যে কোনো একটা ডাকার যেটা ব্যবহার করবেন সেই ফেদারে লাইনে লাগাইতে হবে। আর এখান থেকে যেই ডাকারের অন্যান্য মিক্সচার অন্যান্য জায়গায় সিম্পল দিবে আপনার, এখান থেকে এখানে যেটা লাগাচ্ছে সেটা আপনাদের চালাতে হবে। আসলে এই বিষয় নিয়ে আজকে এতটুকুই কথা বললাম। আর এই মিক্সচারের বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি যে ভিডিওটা করে থাকবো যে এই এফএক্সের দুইটা বিষয় নিয়ে ভিডিও করব, রিটার্ন এফএক্স নিয়ে, এটার কাজটা কি এই মিক্সচারে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।